আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন বিস্তারিত সংবাদ। ঢাকা ৫ আসনে নির্বাচন, নবিউল্লাহ নবীর জনপ্রিয়তা ও ভোটাধিকার নিয়ে রাজনৈতিক সমীকরণ। ইতিপূর্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুরুত্বপূর্ণ আসন ঢাকা ৫ রাজনৈতিকভাবে বিশেষ আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এই আসনে নবিউল্লাহ নবী দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক সম্পৃক্ততার কারণে একটি নির্দিষ্ট ভোট ব্যাংকে জনপ্রিয়তা অর্জন করেন বলে গণমাধ্যম কর্মীদের জানান ঢাকা মহানগর দক্ষিণ ৬৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি সর্ববৃহৎ দল এবং গণতান্ত্রিক দল। সাধারণ মানুষের মনে প্রাণে এই জাতীয়তাবোধ ধারণ করে এবং এই জাতীয়তাবাদী বিএনপি এবং বিএনপির প্রার্থী আলহাজ নবিউল্লাহ নবী ভাই, তিনি জানেন যে বিগত সরকারের সময় রাজপথে ছিল, তিনি রাজপথে থেকে গড়ে ওঠা একজন নেতা এবং সাধারণ মানুষের চাওয়ার প্রেক্ষিতেই দল তাকে মনোনীত করেছে এবং আমরা আশা করি উনি বিপুল ভোটে এবার জয়যুক্ত হবেন। বিগত ১৭ বছর যাবৎ যে প্রহসনের নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচনে কোনো সাধারণ মানুষের সম্পৃক্ততা ছিল না। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে নাই। এই যে ভোট দেওয়ার যে ১৭ বছর আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা থেকে তাদের ভিতরে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই ক্ষোভের জন্য তারা সবাই বিগত সরকারের উপরে ক্ষুব্ধ ছিল। তাদের ভোটের অধিকারকে হরণ করা হয়েছে, নাগরিক অধিকারকে হরণ করা হয়েছে। তো এই সমস্ত কারণে মানুষ প্রচণ্ড রকমের ক্ষুব্ধ হয়ে আছে এই বিগত সরকারের উপরে এবং আমরা আশা করি যে আসছে যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অন্যান্য যারা অঙ্গ সংগঠন যারা আছে, তাদের যে কর্মকাণ্ড এবং যাদের যে চাওয়া আকাঙ্ক্ষা এবং তাদের জনগণ সম্পৃক্ততা তাদের থাকায় এবার বিপুল লোকসংখ্যক উৎসাহ উদ্দীপনা নিয়ে এই ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দিবে। এবার জাতীয় ত্রয়োদশ নির্বাচন, আমাদের প্রত্যাশা, আমাদের আশা থাকবে হলো সমস্ত জনগণ এর ভিতরে সম্পৃক্ত থাকবে এবং বিপুল সংখ্যক লোক এবার উৎসব মুখর পরিবেশে ভোট দান করবে, আমরা আশা করি। গণমাধ্যম সাক্ষাৎকারকালে নির্বাচনী প্রচারণা প্রস্তুতি কার্যালয়ে উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির সদস্য ফারুক আহমেদ সাধু, ৬৬ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি কামরুল হাসান বাচ্চু, ডেমরা থানা ছাত্রদল সদস্য সচিব তৌফিকুর রহমান শাওন।